তো হ্যালো গাইজ, আমি তো আমার ডেইলি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম গাইজ। আজকে আমি আবার চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইজ, সকালবেলা ঘুম থেকে উঠে হাতে কিন্তু ব্রাশ নিয়ে চলে এলাম মাঠেতে। আর মাঠে কেন এসেছিলাম, এই যে পেছনে দেখতে পাচ্ছ জল জমি, কাদা জমি। তো এখানে কিন্তু বাদাম উপড়াচ্ছিলাম, আর বাদাম উপড়াতে কিন্তু একটা দাদু এলো। আর দাদুদের জমিতে কিন্তু ভুট্টা গাছ বসিয়েছিল, তো লোকে তো সব চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিলো। তো ওই কারণে কিন্তু আজকে দাদু সব ভুট্টাগুলো তুলতে নিয়ে এসেছে, একটা বড় ব্যাগ নিয়ে এসেছে তুলে নিয়ে যাওয়ার জন্য। তো দাদুর কাছ থেকে এই যে একটা ছোট্ট পাড়া ভুট্টা নিয়ে নিলাম। আর এখন কিন্তু 11টা বেজে গেছে, ঠিক আছে। ব্রাশ না করেই এই জমির বাদামগুলো উপড়ে নিলাম, আর এবার কিন্তু ব্রাশ করব। আর আজকে সারাটা দিনের যা কিছু হবে আমার আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। গাইস, আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো গাইস, মাঠ থেকে কিন্তু বাড়িতে চলে গেলাম, যেটা তোমাদেরকে বললাম। আর বাড়িতে যাওয়ার পরে কিন্তু ওই কি করব, বাড়িতে শুয়েই ছিলাম। আর একটা কাজের জন্য কিন্তু তারকেশ্বর যাওয়ার কথা ছিল, তো তারকেশ্বর গিয়েছিলাম। তারকেশ্বর থেকে বাড়ি ফিরে কিন্তু তারপরে বাড়িতে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে কিন্তু শুয়েছিলাম, ঠিক আছে। আর শুয়ে থাকতে থাকতে কিন্তু যখন স্নান করতে যাই তখন কিন্তু আমাদের পাড়ার দুটো ছেলে ছিল, তো তারা বলেছিল যে আজকে মাঠে মনসাতলা, আমাদের সেই মনসাতলা যেখানের ভিডিও কিন্তু আমি আগেও কিন্তু আমার চ্যানেলে আমি কিন্তু দিয়েছিলাম, ঠিক আছে। যে জল আনতে গিয়েছিলাম, জল আনতে যাওয়ার ভিডিও বা আমাদের পুজোর ভিডিও সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। আর এখন কিন্তু আমি, সাত্বিক আর পিকু, রাকেশ টোটাল 4 জন মিলে কিন্তু হেঁটে হেঁটে চলে এলাম মাঠের মনসাতলায়। আর আমাদের মাঠের মনসাতলায় কী কী আছে সেটা তোমাদেরকে ভালো করে দেখাইনি, আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী আছে। এখানে কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর কিন্তু ফুল গাছ আছে, ঠিক আছে। এই দেখো, এখানে এই ফুল গাছগুলো আছে, এখানে জবা ফুল গাছ আছে। এখানে এই ফুলটাকে কি বলে আমি জানি না, ওই যে সাদা মতো হয়ে রয়েছে এইখানটায়, দেখো দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু অনেক রকমেরই ফুল গাছ আছে, ঠিক আছে। আর এখানে এই দিকে মনসাতলায় কী কী আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। পুজোর দিন তো ভালোভাবে আমি দেখাতে পারিনি। এ দেখো, এখানেও কিন্তু সেই কি বলে, এটাকে ভুলে গেছি, কি বলে ভুলে গেছি, মনে নেই আর। তো তোমাদেরকে তো একটা জিনিস দেখাইনি, এই দিকে হেঁটে আসার পর কিন্তু দেখতে পেলাম এখানে দেখো একটা কলকে ফুলের মতো ফুল, কিন্তু গাছটা অন্য রকম। আর এখানে দেখো ওই ফুলগুলোর কিন্তু খুব দারুণ সেন্ট হয়, ঠিক আছে। আর এই দেখো, এইটা কিন্তু আমাদের যে মেন বট গাছটা। আর আমি কিন্তু এখন আছি, দেখো এটা আমাদের এই দিকের মাঠ, এই দিকটা রামনগর, এই দিকটা তারকেশ্বর। আর এটা আমাদের সেই আগের দিন ব্লগে দেখিয়েছিলাম পাওয়ার হাউস, রাত্রিবেলা দেখিয়েছিলাম, এটা সেই পাওয়ার হাউস, ঠিক আছে। আর এই দিকটাও দেখো, এই দিকে কিন্তু পুরোটাই আমাদের মাঠ, ঠিক আছে। এই দিকটা পুরোটা মাঠ। আর ওই দিক থেকে কিন্তু আমাদের বাড়ির দিক থেকে কীরকম লাগে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, যেই ক্যামেরাটা অন করেছি অমনি সালা উঠে পড়লো। এই যে এই ছোট ডালটা, এই ডালটা এখানটা কিন্তু বসেছিল, বসে বসে দোল খাচ্ছিল, ঠিক আছে। আর এই দেখো ছেলেপুলেগুলো কি করছে। হ্যাঁ রে, তোর হেডফোন আমি তোকে দিয়ে দেবো। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের এই মেন বট গাছ। আর বট গাছটা দেখো পুরো ঝামড়ি ঝুমড়ি, হ্যাঁ, পুরো মনোরম প্রকৃতি, ঠিক আছে। পুরো একদম এই গাছগুলো হেভি লাগে, সেই লাগে দেখতে। আর আমাদের ওয়েদার তো পুরো সবসময় মেঘলা মেঘলা। আর এবার কিন্তু এটা দেখো আমাদের বাড়ির রাস্তা, আর একটু আগে যেটা দেখালাম ওটা কিন্তু পেছন দিকটা ছিল। এই দেখো পুরো এই দিকটা সেম পুরো মাঠ খালি। এই দেখো পাওয়ার হাউস, ওই দিকটা তোমাদেরকে আমি কিন্তু ওই দিকটায় দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। এই দেখো পিকু দাদার একখানে হেডফোন কানে আছে, আর বাকি হেডফোনের মেশিন, হেডফোন সব আমার ঘরে। এই দেখো, আমরা কিন্তু এখন এই দিক দিয়ে হেঁটে হেঁটে এলাম। আর দূর থেকে কিন্তু এই দেখো বট গাছ একটা আর আসুদ গাছ একটা আছে, এই দুটো গাছেতেই কিন্তু পুরো জায়গাটা কভার, নিচেটা পুরো সব সময় ছাওয়া থাকে, ঠিক আছে। রোদের সময় কিন্তু এই দেখো যেমনটা বললাম, পুরো চারিদিকের মাঠে কিন্তু কোনো জায়গাতেই বসার জায়গা নেই, ঠিক আছে। একমাত্র আমাদের এই মনসাতলা, এখানে এলে কিন্তু পুরো প্রাণ জুড়িয়ে যাবে, ঠিক আছে। আর এই দেখো আমাদের প্রথম ভিলেন, 2 নম্বর ভিলেন, আর এই 3 নম্বর ভিলেন যাচ্ছে। আর আমাদের ওয়েদার তো সবসময় মেঘলা। এই দেখো আমাদের সাপের মতো আঁকা বাঁকা রাস্তা, আর এই রাস্তাটা গিয়ে ওই দেখো মনসাতলা। আমরা হেঁটে হেঁটে চলে এলাম, এই দেখো সামনে রাস্তা। আর এই দিক দিয়ে গিয়ে এরমভাবে ঘুরে ঘুরে ওখানে ছিলাম এতক্ষণ, ঠিক আছে। আর এবার যাচ্ছি এই যে এইদিকে বাড়ি, ও কিন্তু বাড়ির কাছেই চলে এসেছি হেঁটে হেঁটে। আর এখানের বউগুলোকে দেখো,
তুই কি করছিস? তুই কি করছিস? বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে কিন্তু দেখো এখনো পর্যন্ত এতগুলো ধরে ফেলেছি, ঠিক আছে। তো তখনের মাছগুলো কিন্তু এই দেখো এখানে জীবনও আছে। আর এবারে বালতি নিয়ে গিয়েছিলাম, এবারে দেখো এতগুলো পেয়েছি। তো একটা জিনিস কিন্তু দেখো, এখানে কিন্তু দুটো জায়গার মধ্যে মাছ রেখে দিয়েছি। আর এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, ওই জন্য একটু আস্তে আস্তেই বলছি। আর আমার এই মাছগুলো পাহারা দিতে একজনকে রেখেছি। এই দেখো বিড়ালকে মাছ পাহারা দিতে রেখেছি, ঠিক আছে। পাহারা দিবি ভালো করে, ঠিক আছে, যেন একটাও মাছ না এখান থেকে গায়েব হয়, শুনতে পেয়েছিস? ঠিক আছে। তো দেখো ওই মাছগুলো কিন্তু রেখে এসে আবার এসছিলাম, কিন্তু একটাও মাছ পাইনি। কিন্তু এই মাছটা হঠাৎ করে আমাদের কলের কাছে এখান থেকে পেলাম। দেখো সাইজটা দেখো খালি। তো গাইস বৃষ্টি শুরু হওয়ার কারণে আমি কিন্তু ফোনটা নিয়ে যেতে পারিনি, আর ভিডিও কিন্তু মাছগুলো যখন উঠছিল তখন করতে পারিনি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি গাইস। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে সুস্থ রেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ নিয়ে।